ওম শান্তি। গুড মর্নিং। আজ 9ই মে 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য শুনব। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বেচে তোমরা এখানে এসেছো সেলফ রিয়ালাইজ করার জন্য। তোমরা নিজেদেরকে আত্মা নিশ্চয় করে পরমাত্মা পিতার কাছে জ্ঞান অর্জন করো। দেহি অভিমানী থাকার প্র্যাকটিস করো। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চাদেরকে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে, তোমরা আত্মা সাক্ষাৎকার করেছ? তখন তোমরা তাদের কি উত্তর দেবে? উত্তর, বলো হ্যাঁ, আমরা আত্মা সাক্ষাৎকার করেছি। আত্মা হলো জ্যোতির্বিন্দু। আত্মার মধ্যেই ভালো বা খারাপ সংস্কার থাকে। আত্মার সম্পূর্ণ জ্ঞান এখন আমরা প্রাপ্ত করেছি। যতক্ষণ আত্মা সাক্ষাৎকার হয়নি ততক্ষণ দেহ অভিমানী ছিলাম। এখন আমাদের পরমাত্মার দ্বারা গড রিয়ালাইজেশন এবং সেলফ রিয়ালাইজেশন হয়েছে। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, না সে আমাদের থেকে পৃথক হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান শুনল। আত্মারূপী বাচ্চারা শরীরের দ্বারা কথা বলে। এমন কেউ কখনো বলবে না যে আমরা আত্মবলিদান দেব সাধু সন্ন্যাসীদের উপরে। বাচ্চারা জানে আমাদের তো তাঁর সঙ্গে যেতে হবে, এই শরীর ত্যাগ করতে হবে। তাই বলে এই শরীর ত্যাগ করে আমরা চলে যাব বাবার সঙ্গে। বাবা এসেছেন সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। এই কথাটি খুব ভালোভাবে বুঝতে হবে। বাচ্চারা আহ্বান করে, আমরা পতিত, এসে আমাদের পবিত্র করো। তখন কি করি? এখানে ছেড়ে তো যাব না। এই সম্পূর্ণ দুনিয়া হলো পতিত, সে কথা তোমরা জানো। তোমরা কাউকে বিকারগ্রস্ত পতিত বললে তো তারা রেগে যাবে। মানুষকে খুব যুক্তি দিয়ে বোঝাতে হবে, মহিমা বর্ণনা করতে হবে একমাত্র বাবার। এখন বাচ্চারা, তোমরা জ্ঞান প্রাপ্ত করেছো, খুব বুঝে শুনে কথা বলতে হবে। যদি কোথাও দেখো যে সওয়াল জবাব চলছে, তখন বলো আমরা এখন নতুন সিনিয়র দিদি এসে রেসপন্স করবেন। তোমরা বলো শিব বাবা বোঝান, ভগবানুবাজ। মানুষ হলো সবাই পতিত। পতিত তো ভগবান হতে পারেন না। পতিত পাবনকে আহ্বান করে, কারণ পতিত হয়েছে। দেহধারীদের ভগবান বলা হবে না। ভগবান নিরাকার শিবকে বলা হয়। শিবের মন্দিরও অনেক আছে। সর্বপ্রথমে একটি কথা বুঝতে হবে, তবে স্থির হতে পারবে। সবচেয়ে প্রথমে বলো যে শিব ভগবানুবাজ। শিব বাবা বলেন মা মেকম স্মরণ করো। তার নিজস্ব শরীর নেই। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও নিজস্ব সূক্ষ্ম শরীর আছে, দেখতে পাওয়া যায়। তাকে তো দেখা যায় না। তাকেই বলা হয় পরমপিতা পরমাত্মা। শিব বাবা বীজ, বীজকে কখনো দেখা যায় না, তো তাকে বলা হয় পরমপিতা পরমাত্মা। তোমরাও বলবে আমরা আত্মারা এক শরীর ত্যাগ করে দ্বিতীয় ধারণ করি। তোমরা নিজেদের আত্মা সাক্ষাৎকার করেছ। ভক্তিমার্গে সাক্ষাৎকারের জন্য কঠিন ভক্তি বা নবদা ভক্তি করে, কিন্তু যারা ভক্তি করেছে তারা কখনো সাক্ষাৎকার করেনি। আত্মা কী জিনিস সে কথা জানে না, শুধু বলে সে নিরাকার। কথা বলে আত্মা, সংস্কারও আত্মায় ভরা থাকে। আত্মা বেরিয়ে গেলে আত্মা ও শরীর দুই কথা বলতে পারে না। আত্মা ব্যতীত শরীর কিছু করতে পারে না। প্রথমে তো আত্মাকে জানতে হবে এবং বাবার দ্বারাই বাবাকে জানবে। তো বাবা বলছেন যে আমি নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি, আমি আমার পরিচয় দিই। আমি যতক্ষণ আমার পরিচয় না দিই, আমাকে কেউ চিনতে পারে না, জানতে পারে না, বুঝতে পারে না। পরিচয় দেওয়ার পরেও কোটিতে কেউ কেউ তাকে চিনবে, জানবে, বুঝবে, বুঝতে পারবে। কথাটা কত সত্যি। তো বাবা নিজে এসে পরিচয় দিয়েছেন, তবেই জেনেছি। বাবার পরিচয় পাওয়ার আগে
কতজনকে বাবা বানিয়ে ফেলে রেখেছিলাম, কত অন্যায় করেছিলাম। আমার নিজের বাবাকে মাটিতে নুড়িতে কাকড়ে ফেলে দিয়েছি, আর কাকে কাকে বাবা বানিয়ে বসেছিলাম। কত অজ্ঞান ছিলাম, অবুঝ ছিলাম। তো বাবা বলছেন, পরমপিতা পরমাত্মার সাক্ষাৎকার আত্মা করবে কিভাবে যখন নিজেকে জানে না, দেখেনি? যদিও বলে আজব নক্ষত্র জ্বলজ্বল করছে, কিন্তু এই কথা কেউ জানে না যে আত্মায় 84 জন্মের পাঠ ভরা আছে। মানুষ একেবারে দেহ অভিমানী হয়ে থাকে। এখন বাবা বলেন, দেহি অভিমানী হও, নিজেকে আত্মা নিশ্চয় করে আমার দ্বারা জ্ঞান প্রাপ্ত করো। জ্ঞান শোনে তো আত্মাকে জ্ঞান শোনানোর জন্য পরমাত্মার প্রয়োজন হয়। মানুষকে বোঝানোর জন্য মানুষ থাকবে। আত্মার এই জ্ঞান কারো কাছে নেই, তাই বলা হয় প্রথমে আত্মাকে জানো, সেলফ রিয়ালাইজ করো। আত্মা নিজেই বলে। আত্মাকে আমরা কিভাবে রিয়ালাইজ করব, সে কথা কেউ জানে না। আমাদের আত্মায় কিভাবে সম্পূর্ণ পাঠ ভরা আছে, সাধু সন্ন্যাসী ইত্যাদি কেউ বলতে পারে না। বাবাকেই এসে বাচ্চাদেরকে সেলফ রিয়ালাইজ করাতে হয়। বাবা বলেন, নিজেকে আত্মা নিশ্চয় করে আমি নিরাকার পরমপিতা পরমাত্মার কাছে জ্ঞান শ্রবণ করো। আত্মা ও পরমাত্মা যখন মিলিত হয় তখন এইসব কথা হয়। দুনিয়া তো এই কথা জানে না যে পরমপিতা পরমাত্মা কবে আসবেন, কিভাবে এসে বোঝাবেন। না জানার দরুন মতবিভেদ হয়ে গেছে। তাদের সব কিছু নির্ভর করে শাস্ত্রের উপরে। বাবা বলেন, সেসবের দ্বারা তোমরা আমাকে এবং নিজেকে রিয়ালাইজ করতে পারবে না। তারা তো বলে দেয় আত্মাই হলো পরমাত্মা। এমন কথা বললে কি হয়? আমাদেরকে পতিত থেকে পবিত্র কে করবে? ত্রিকালদর্শী কে বানাবে? অন্য কেউ আত্মা ও পরমাত্মার জ্ঞান তো দিতে পারবে না। তাই তোমরা বলো যে আত্মারা নিজের পিতাকে জানে না। তারা হলো ঈশ্বরে অবিশ্বাসী। তারা বলে যারা ভক্তি করে না তারা ঈশ্বরে অবিশ্বাসী। এখন তোমরা বাচ্চারা তো ভক্তি করো না। তোমাদের কাছে ভালো চিত্র আছে, চিত্রের উপরেই বোঝানো হয়। কেউ যদি বিশ্বের মানচিত্র না দেখে থাকে তবে কিভাবে জানবে লন্ডন কোথায়, আমেরিকা কোথায়, যখন টিচার বসে ম্যাপ দেখিয়ে বোঝাবে? তাই তোমরাও এই চিত্রগুলি বানিয়েছ, কিন্তু ডিটেলে কেউ বুঝতে পারে না। সূর্যবংশীরা এই রাজধানী কিভাবে নিয়েছে, তারপরে চন্দ্রবংশীরা কিভাবে নিয়েছে। সূর্যবংশীদের সঙ্গে যুদ্ধ করেছিল। তোমরা বুঝেছ সবাই এক পিতার কাছে উত্তরাধিকার প্রাপ্ত করে। সূর্যবংশী চন্দ্রবংশী তো হলো বিশ্বের মালিক। দ্বিতীয় কোনো ধর্মই থাকে না, তো যুদ্ধের কথাই নেই। এখন তোমরা বুঝেছ আমরা বিশ্বের মালিক হই। এমন নয় সূর্যবংশীদের সঙ্গে চন্দ্রবংশীদের যুদ্ধ হয়েছিল, না বংশ বা কুলই আলাদা থাকে। এখন তোমাদের বুদ্ধিতে এই চিত্রগুলির সম্পূর্ণ নলেজ আছে। স্কুলে স্টুডেন্ট পড়াশোনা করে, তখন বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ এসে যায়। ছোট বাচ্চাদের বই খুলে দেখানো হয়, এই ছবিটি হলো হাতির ইত্যাদি। এখন তোমরা এই ড্রামার কথা জেনেছ। এই সম্পূর্ণ চক্রটি বুদ্ধিতে আছে। এ হলো সম্পূর্ণ নতুন কথা, এবং এই কথাগুলো ব্রাহ্মণ কুলি কেবল বুঝবে। অন্যরা বসে অযথা ডিবেট করবে। এমন তো নয় যে সবাইকে একত্রে বোঝানো যাবে, না আলাদা আলাদা বোঝাতে হয়। নিয়ম হলো প্রথমে পিতাকে, তারপরে আত্মাকে বুঝবে, তারপর ক্লাসে বসে বুঝবে। তা না হলে বুঝবে না। সংশয় সন্দেহ করতেই থাকবে। তোমাদেরকে বোঝাতে হবে ভগবান হলেন এক, তিনি হলেন উচ্চ থেকেও উচ্চ। দেবতাদের ভগবান বলা যাবে না। আত্মার জ্ঞানও তোমরা এখন প্রাপ্ত করছো। কর্মের ফল আত্মাই ভোগ করে, সংস্কার আত্মাতেই থাকে। আত্মা শোনে কর্মেন্দ্রিয়ের দ্বারা। ভগবান পিতা একজন, স্বর্গের উত্তরাধিকার তাঁর কাছেই প্রাপ্ত হয়। বাবা বুঝিয়েছেন তোমরা নিজেদেরকে আত্মা নিশ্চয় করো এবং বাবার সঙ্গে বুদ্ধির দ্বারা যুক্ত হও।
জন্ম জন্মান্তর ভক্তি করে এসেছো। হনুমানের পূজারী হবে তো হনুমানকে স্মরণ করবে, শ্রীকৃষ্ণের পূজারী হবে তো শ্রীকৃষ্ণকে স্মরণ করবে। এখন তোমাদের বোঝানো হয় তোমরা হলে আত্মা, তোমাদের পরম পিতা হলেন পরমাত্মা। তাকে স্মরণ করলেই পিতার উত্তরাধিকার প্রাপ্ত হবে। পিতা হলেন স্বর্গের রচয়িতা, সুতরাং নিশ্চয়ই আমাদের স্বর্গে থাকা উচিত। ভারত স্বর্গ ছিল, এখন স্বর্গ তো নেই। যে রাজত্ব করবে? নরকে তো রাবণের রাজত্ব আছে। আমাদের রাজধানী কিভাবে চলেছে, কিভাবে নিচে নেমেছে সে কথা জানে না। এখন তোমরা জানো পুনর্জন্ম নিতে নিতে আমাদেরকে নিচে নামতে হয়। এখন বাবা পুনরায় বলছেন আমাকে স্মরণ করো তো তোমরা পবিত্র হবে, স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হবে। আমরা বাবার সন্তান হই, তখন বাবার সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্ত করি। কিন্তু যতক্ষণ না তমপ্রধান থেকে শতপ্রধান হই, যোগের দ্বারা পবিত্র হই, ততক্ষণ উত্তরাধিকার প্রাপ্ত হয় না। বাবা বলেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, বিকর্মচিত হবে, এর গ্যারান্টি আছে। তাই বোঝাতে হয়। কেউ বুঝবে, কেউ তীব্র বুদ্ধিমান হয়, তারা তো শোরগোল করতে আরম্ভ করে। কেউ কেউ বিঘ্ন সৃষ্টিকারী থাকেই সর্বদা। কেউ শোরগোল করলে বলা উচিত একান্তে এসে বোঝো। এখানকার নিয়ম হলো 7 দিন ভাট্টিতে থেকে বুঝতে হবে, কারণ এই জ্ঞান হলো নতুন, তাই মানুষ বিভ্রান্ত হয়। কোথাও নতুন সেন্টার খুললে সেখানে কেউ বুদ্ধিমান থাকা উচিত যে সবাইকে বোঝাতে পারবে। ভগবান তো সবার এক, সব আত্মারা হলো ভাই ভাই। পরমাত্মা হলেন সকলের পিতা। সবাই আহ্বানও করে পতিত পাবন এসো, সুতরাং অবশ্যই তিনি হলেন পবিত্র, কখনো পতিত হন না। বাবা নিজে এসে পতিতদের পবিত্র করবেন। সত্যযুগে সবাই থাকে পবিত্র, কলিযুগে সবাই হয় পতিত। সত্যযুগ পবিত্র দুনিয়া, কলিযুগ পতিত দুনিয়া। সত্যযুগ গৌরবর্ণের, কলিযুগ শ্যামবর্ণের। সত্যযুগ সোনার যুগ, কলিযুগ লোহার যুগ। তো বাবা বলছেন পতিত সংখ্যায় অনেক, পবিত্র কম থাকে। সত্যযুগে সবাই তো যাবে না, যারা পতিত থেকে পবিত্র হয় তারাই পবিত্র দুনিয়ায় যায়। বাকিরা সবাই নির্বাণ দুনিয়ায় চলে যাবে, সবাই পরমধাম গিয়ে বসে থাকবে। এই কথাও জানে যে সম্পূর্ণ দুনিয়া এসে এই মত গ্রহণ করবে না। এ তো খুবই কঠিন ব্যাপার যে তোমরা সম্পূর্ণ দুনিয়াকে বাবার শ্রীমত শোনাবে। এখন হলো সবার বিনাশের সময়। বিনাশ তো সবার হবেই। বোঝানোর জন্য ভালো যুক্তি চাই, যাতে শান্তি মনে বসে শুনবে, বিঘ্ন সৃষ্টি করবে না। সর্বপ্রথমে বাবার পরিচয় দিতে হবে। শিব বাবাই হলেন পতিত পাবন, তিনিই বোঝান। গীতায়ও লেখা আছে পতিত পাবন বাবা বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। গীতার সঙ্গে এই কথাগুলির কানেকশান আছে। শিব বাবা বলেছেন আমাকে স্মরণ করো, আমি সর্বশক্তিমান, আমি পতিত পাবন, আমি গীতা জ্ঞানদাতা, আমি জ্ঞানের সাগর। গীতার শব্দগুলি তো আছে, তাই না? তারা শুধু বলেছে শ্রীকৃষ্ণ ভগবানুবাজ, তোমরা বলো শিব ভগবানুবাজ। ভগবান হলেন নিরাকার, তিনি কখনো পুনর্জন্মে আসেন না, অলৌকিক দিব্য জন্ম নেন, তিনি নিজেই বোঝান। তো ভগবান আমাদের বাবা, তিনি এই স্টেজে একবারই আসেন অভিনয় করতে, তাও তিনি কি অভিনয় করেন? নোংরাকে পরিষ্কার করার অভিনয় পান, স্টেজকে নতুন বানানোর অভিনয় তার। তিনি আসেন, অলৌকিক দিব্য জন্ম নেন, তিনি নিজেকেই নিজে সৃষ্টি করেন। এই মায়ার দুনিয়ায় এসে মায়ার দ্বারাই তিনি নিজেকে সৃষ্টি করেন ব্রহ্মাতনে। তো বাবা বলছেন তিনি নিজেই বোঝান আমি সাধারণ বৃদ্ধ দেহে আসি, যাকে ভাগীরথী বলা হয়, ব্রহ্মার দ্বারা রচনা করেন। অতএব
মানুষের নাম রাখা হয় ব্রহ্মা। ব্যক্ত ব্রহ্মা থেকে তারপরে পবিত্র অব্যক্ত ফরিস্তা হয়ে যান। বাবা আসেন কেবল পতিতদের পবিত্র করতে, সুতরাং নিশ্চয়ই পতিত দুনিয়ায় পতিত শরীরে আসবেন, এরূপ ডিটেলে বোঝানো হয়েছে। প্রথমে তো এই কথা বোঝানো উচিত, ভগবান বলেন যে কল্পপূর্বের মতন আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। পতিত থেকে পবিত্র হও। মানুষ গানও করে, হে পতিত পাবন এসো। গঙ্গা তো আছেই, তোমরা আহ্বান করো, অর্থাৎ নিশ্চয়ই আসবেন কোনো স্থান থেকে। তো আমরা যখন তাকে আহ্বান করি, হে পতিত পাবন এসো, হে ভগবান আমাকে এই দুঃখ থেকে উদ্ধার করো, তাহলে নিশ্চয়ই তিনি অন্য কোথাও আছেন, আর তাকে আহ্বান করছি এসে উদ্ধার করার জন্য। পতিত পাবন আসেন পতিত থেকে পবিত্র করার পার্ট প্লে করতে। বাবা বলেন, তোমরা পবিত্র ছিলে, তারপরে তোমাদের মধ্যে খাদ পড়েছে, তা যোগ বলের দ্বারাই দূর হবে। তোমরা পবিত্র হয়ে যাবে, পরে পবিত্র দুনিয়াতেই আসবে। পতিত দুনিয়ার বিনাশ হয়ে যাবে। যা কিছু বোঝানো হয় সেসব ভালোভাবে ধারণ করতে হবে। আমরা তো কেবল উঁচু থেকে উঁচু শিব বাবার মহিমা বর্ণনা করি। অসীম জগতের বাবা বোঝাচ্ছেন, তোমরা 84 জন্মের পার্ট প্লে করতে করতে কতখানি পতিত হয়েছ। প্রথমে পবিত্র ছিলে, এখন পতিত হয়েছ, পরে স্মরণের যাত্রায় থেকে তোমরা পবিত্র হয়ে যাবে। ভক্তিমার্গ দ্বারা তোমরা সিঁড়ি বেয়ে নিচে নেমেছ। এই কথাটি খুব সহজ, বাচ্চাদের বুদ্ধিতে এই কথাটি থাকা উচিত। সকালে উঠে বিচার সাগর মন্থন করা উচিত। যে আসবে তাকে বোঝানো উচিত। মুরলির মুখ্য পয়েন্ট নোট করা উচিত এবং সেগুলি রিপিট করা উচিত। তাহলে জ্ঞানের পয়েন্টগুলি পাকা হয়ে যাবে। তো বাবা পড়াচ্ছেন, পড়ানোর থেকে কিছু তো নোট করে আমাদের আবার তার উপরে পড়াশোনা করতে হবে, তাহলে পুরো মূল্যই আমাদের মনে থাকবে। সবচেয়ে প্রথমে মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করা। বাবা স্বয়ং বলেন, মন মনা ভব, আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। এবারে স্মরণ করো না করো তোমাদের ইচ্ছে, বাবার আদেশ তো পেয়েছ। পবিত্র দুনিয়ায় যেতে হলে পতিত দুনিয়ায় বুদ্ধি যোগযুক্ত হওয়া উচিত নয়, বিকারে যাওয়া উচিত নয়। অনেক রকমভাবে বোঝানো হয়। তো বাবা বলছেন, আমি বলে দিচ্ছি, এভাবে তোমরা বৈকুণ্ঠে যেতে পারো, সব কিছু পেতে পারো। এখন তুমি পাওয়ার হলে তুমি এই রাস্তায় চলো, আর যদি তোমার ইচ্ছে না হয় তুমি চলো না, সবটাই তোমার ইচ্ছে। পুরো সিনেমাটার বর্ণনা করা হলো। তুমি এই সিনেমার মধ্যে যে চরিত্রে অভিনয় করতে চাও তা সম্পূর্ণই তোমার নিজের ইচ্ছা। বাবা জোর করে কিছু করাচ্ছেন না, তুমি যেখানে অভিনয় করতে চাও সেখানেই করো। সত্যযুগে বৈকুণ্ঠে সর্বসুখ পেতে চাইলে তাহলে তোমাকে বৈকুণ্ঠের উপযুক্ত হতে হবে। তুমি যেমন উপযুক্ত হবে, তোমার গুণ যেমন থাকবে, সেই অনুযায়ী পৃথিবী স্টেজে যখন অভিনয় হবে তুমি সেই অভিনয়েই যেতে পারবে। তো তোমার নিজের সিদ্ধান্ত নিজের, এখানে বাবা জোর করে কিছু করাবেন না। তো এমন বাবা যিনি সন্তানের উপরেও জোর করেন না। বাবার ইচ্ছা বাবার সব সন্তান বৈকুণ্ঠে থাকুক, শ্রীকৃষ্ণের পালনায় থাকুক, বিষ্ণু নারায়ণের পালনায় থাকুক। কিন্তু বাবা বলে দিচ্ছেন, এভাবে করলে বিষ্ণুপুরীতে যেতে পারবে, সর্বসুখ পেতে পারবে। তারপর বাচ্চারা যেটা সিদ্ধান্ত নেবে বাবা সেটাই মেনে নেবেন। বাবা জোর করেন না, সম্পূর্ণ স্বাধীনতা তার সন্তানদের তিনি দিয়েছেন। সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তিনি দিয়েছেন, জোর করে কিছু করাবেন না। এখন তুমি করো বা না করো সম্পূর্ণই তোমার ব্যাপার। তুমি যেটা চাও, অসুর রূপে অভিনয় করতে পারো, অর্থাৎ শূদ্র রূপে অভিনয় করতে পারো, বৈশ্য রূপে অভিনয় করতে পারো, ক্ষত্রিয় রূপে অভিনয় করতে পারো, দেবী দেবতা রূপেও অভিনয় করতে পারো। তো তোমার সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত নেওয়ার জন্য
তোমার সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, सकाले उठे विचार सागर मंथन करते हबे। बाबा जा ज्ञान प्रदान करें सेसब नोट करे रिपिट करते हबे, अन्यदेर शोनाते हबे। सबाइके सर्वप्रथमे बाबार परिचय दिते हबे। द्वितीय धारणा, पवित्र दुनियाय जाওয়ার জন্য पतित दुनिया थेके बुद्धिचोख सरिये दिते हबे। बरदान, नम्बर 1 बिजनेसमैन हुए प्रत्येक सेकेंड बा संकल्पे उपार्जन जमाकारी पदमपति भव। नम्बर 1 बिजनेसमैन हलो से जे निजेके बिजी राखार पद्धति जाने। बिजनेसमैन अर्थात जार एक संकल्प व्यर्थ जाबे ना, प्रत्येक संकल्पे उपार्जन हबे। जेरकम पार्थिव जगतेर बिजनेसमैन एक एक पयसाके काजे लागिए पदमगुण बानिये देय, एई रकम तोमराओ एक एक सेकेंड बा संकल्प उपार्जन करे देखाओ, तबेई पदमपति होते पारबे। एर द्वारा बुद्धिर उद्भ्रांत हवा बंध हये जाबे आर व्यर्थ संकल्पेर कमप्लेनও समाप्त हये जाबे। तो बाबा बोलছেন এই পৃথিবীর নিয়ম যত দেবে তত পাবে। তো তুমি সুখ চাইলে সুখ দিতে থাকো, এই প্রকৃতিকে দিতে থাকো, প্রত্যেক আত্মাকে দিতে থাকো। তো তুমি যত দেবে তোমার কাছে রিটার্ন তত আসবে। তুমি যা চাও সেটা দিতে থাকো। তো ব্যর্থ সংকল্প করলে, ব্যর্থ ভাবনা চিন্তা করলে তো তোমার সাথে ব্যর্থই হবে সমস্ত কিছু। খারাপ ভাবলে খারাপই হবে, ভালো ভাবলে ভালোই হবে। তো সবার জন্য শুভ ভাবনা, শুভ কামনা, ভালো ভাবনা দিতে থাকো। স্লোগান, যে চাইতে থাকে সে খুশির খাজানার দ্বারা সম্পন্ন হতে পারবে না। আমরা কার সন্তান? যিনি এই ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শিব বাবা, তার সন্তান। তিনি আমার বাবা। আমাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। আমরা ভুলে গেছিলাম, আমরা এখন বাবার কাছে ফিরে এসেছি, বাবা নিতে এসেছেন। তো এই পৃথিবীর যত সম্পদ সে তো আমাদেরই সম্পদ। তো যা কিছু বাবার তা আমার, আমি আত্মার। তাহলে ভগবানের সন্তান কারো কাছে কি চাইতে পারে? চাইবে কারা? ভিখারিরা। আমরা ভিখারি নই, আমরা ভগবানের সন্তান, সমস্ত প্রাপ্তিতে ভরপুর। আমার যা কিছু প্রয়োজন পড়বে বাবার কাছে বলবো, দ্বিতীয় আর কারো কাছে বলবো না, শুধুমাত্র বাবার কাছেই বলবো। কারণ বাবা আমার দায়িত্ব নিয়েছেন, আমি আত্মার সমস্ত দায়িত্ব নিয়েছেন। আর বাবার ভান্ডার অর্থাৎ আমি আত্মারও ভান্ডার, তাই বাবার ভান্ডার থেকেই নেব, অন্য কারো কাছ থেকে চাইব না। अव्यक्त इशारा, सदा अविचल अनर एकरस स्थितिर अनुभव करो। যারা সদা মাস্টার সর্বশক্তিমানের সিটের উপর সেট থাকে তারাই অবিচল অনর থাকে। বাপ দাদা বলছেন, বাচ্চারা শরীরও যদি চলে যায় কিন্তু খুশি যেন না যায়। টাকা পয়সা তো তার কাছে কিছুই নয়, খুশির কাছে টাকা পয়সা তো কিছুই নয়। যার কাছে খুশির খাজানা আছে তার সামনে কোনো বড় পরিস্থিতি আসে না। আর সদা সহযোগী সেবাধারী বাচ্চাদের সাথে বাপ দাদা থাকেন, এজন্য ঘাবড়ানোর কোনো কথা নেই। তো বাবা বলছেন, খুশি পাওয়ার জন্য মানুষ কি না কি করে, কত টাকা পয়সা খরচ করে কত দূরে দূরে ঘুরতে যায়, খুশি কিনে আনে, খুশি কেনার চেষ্টা করে। টাকা পয়সা তো তার কাছে কিছু নয়, কত টাকা পয়সা খুশি কেনার জন্য মানুষ খরচ করে, উপার্জন করে আর খুশি কেনার জন্যই খরচ করে। টাকা পয়সা তো খুশির কাছে কিছুই নয়। তো বাবা তো আমাদেরকে খুশি এমনি ফ্রিতেই দিচ্ছেন, টাকা পয়সা লাগছে না।
তাহলে এত সুন্দর, এত সস্তায় এত উপার্জন, তাহলে আমাদেরকে এই খাজানাগুলোকে এখন ভরতে হবে। বাবা ভান্ডার খুলে দিয়েছেন, এখন শুধু নিতে হবে। তা আমরা অজ্ঞান ছিলাম, এখন জ্ঞানপ্রাপ্ত হয়েছে। আমরা যদি আমাদের জীবনকে দেখি, তো আমরা খুশি কেনার জন্য কত উপার্জন করেছি। উপার্জনই করে খুশি কেনার জন্য, আর খরচও করে খুশি কেনার জন্য। কিন্তু যে খুশি আমি আত্মা চাই, সে খুশি এই পৃথিবীতেই নেই, একমাত্র আমার বাড়িতেই পাওয়া যায় পরমধামে, বাবার কাছ থেকে। তা এখন আমরা প্রকৃত সত্য খুশিতেই থাকবো, সদা খুশিতে থাকবো, কারণ বাবা এসে গেছেন। আমি এখন বাবার কোলে বসে আছি, আমি নিশ্চিন্ত নির্ভীক আত্মা। আমি এখন শিব বাবার কোলে বসে আছি, আমি এর জন্য নিশ্চিন্ত। ওম শান্তি।